এটাই বউয়ের আসল রূপ, যে অভিমান করে চুপ হয়ে যাবে তবুও তোমার জন্য খাবার গরম করে রাখে। তুমি দেরি করলে চোখে পানি চলে আসে, তবুও তোমার নিরাপদের ফেরার দোয়া করবে। বউ মানেই যত্নে গড়া অদৃশ্য ছায়া, যা সব সময় পাশে থাকে। স্বামীর অল্প ইনকামে অল্প টাকার বাজার দিয়ে কিভাবে বেশি দিন চালিয়ে টাকা সঞ্চয় করি, মানি সেভিং টিপস। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের এক গৃহিণীর সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আর আমার পরিবার নিয়ে ভালো আছি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো স্বামীর অল্প ইনকামের অল্প টাকার বাজার দিয়ে কিভাবে বেশি দিন চালিয়ে টাকা সঞ্চয় করি, মানি সেভিং টিপস। ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন, গ্রামের একজন গৃহিণীর কর্মব্যস্তময় জীবন। তো দেখুন, টাকা আছে তো তোমার সম্মান আছে। তুমি সব জায়গায় ভালোবাসা, মান, সম্মান, খ্যাতি সব পাবে। টাকা না থাকলে তোমার কোনো মূল্য নেই, দাম নেই, ভ্যালু নেই। এটাই হচ্ছে মেন কথা। সেই জন্য বেঁচে থাকতে গেলে টাকার ভূমিকা কতদূর, গুরুত্ব কতদূর, সেটা আমাদের হাড়ে হাড়ে কিন্তু আমরা সবাই টের পাই। টের পেয়েও কিন্তু আমরা সেই কথাগুলোকে গুরুত্ব দেই না। দেখুন, আমি যেহেতু গ্রামের গৃহিণী, তো স্বামীর অল্প ইনকামে আমি সংসারটা কিভাবে অল্প টাকার বাজার দিয়ে কিভাবে বেশি দিন চালাই, সেই টাকা সঞ্চয় করি, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করি। দেখুন, আমার স্বামীর ইনকাম কিন্তু খুবই কম। তো সেই কম ইনকামের মধ্যে দিয়ে আমাকে হিসাব নিকাশ করে কিন্তু চলতে হবে, বাজেট করে চলতে হবে। বাজেট না করে চললে কিছুই হবে না, বাজেট করে আমাকে চলতে হবে। তো এই যে দেখুন, এখানে আমি 100 টাকা ফেললাম এই প্লাস্টিকের ভাড়ে। এই প্লাস্টিকের ভাড়ে আমি 100 টাকা, 50 টাকা, 200 টাকা ফেলি। যেদিন যেরকম হয় সেদিন সেরকমই আমি প্লাস্টিকের ভাড়ে ফেলি। কারণ আর এই যে দেখতে পাচ্ছেন মাটির যে একটা ব্যাংক আছে, এখানে কিন্তু আমি নোট ফেলি না। এখানে আমি ওই 10 টাকা, 5 টাকার কয়েনগুলো ফেলি। আর এইটা আমি টেবিলের উপরেই রাখি। আর যেটা প্লাস্টিকের ব্যাংক দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আমি ট্রাঙের মধ্যে ঢুকিয়ে বাক্সের মধ্যে ঢুকে তালা বন্ধ করে রাখি। কারণ যে কেউ যদি, কোনো মেহমান যদি বাসায় এসে হুটপাট করে হাতে করে তুলে নিয়ে যায়, তখন কি হবে, সেই জন্যই আর কি। তো দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু এখন বেশি সবজি বাজার করতে হয় না, কারণ মায়ের বাসা থেকে এখন আমার কিন্তু সবজি টবজি চলে আসে। কারণ এখন গ্রামের মধ্যে সব জিনিসই সস্তা। আমার ভাই, আমার বাবা মা, ওরা কিন্তু কৃষি করে। আমার বড় ভাই তো লাউ শাক, কুমড়ো শাক, লাউ, কুমড়ো, যে কোনো আবাদ সুবাদ কিন্তু ওরা করে। সেই জন্য ওখান থেকে এনেই আমরা খাই আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন ডিম, এখানে এই ডিমগুলো কিন্তু বাসায় এসে নিয়ে যাবে। তো বেঁধে কে কত পিস নেবে সেইটা আর কি বেঁধে রেখে দিয়েছি পণ্যের মধ্যে, যাতে সুবিধা হয় দিতে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো, এই পাতাগুলোর মধ্যে যদি ডিম রাখা হয় তাহলে কিন্তু একটাও ভাঙে না। আর পাতাগুলোর মধ্যে ডিম এক এক করে রেখে উপরে কিন্তু আরও একটা পাতা ছাউনি দিতে হয়, না হলে আবার ভেঙে যাবে। আর কয়েকদিন থেকে যে 2-3 দিন থেকে বৃষ্টি চলছে নাগাড়ে, মনে হয় চৈত্র মাসে, মনে হয় আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টি শুরু হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত, সেটা ঠিক আছে মানলাম, কিন্তু 1-2 ঘন্টা যে হবে, যে ধুলোবালি সবজিপাতি হবে, সেটা হলো আলাদা। সারা রাত 1-2 এরকম করে বৃষ্টি হচ্ছে, ঘ্যান ঘ্যান করে, মনে হয় আষাঢ় মাস শ্রাবণ মাস পড়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। তো ডিমগুলো আমি সাইজ করতেছি, বড়গুলো আলাদা, ছোটোগুলো আলাদা, মাঝারিগুলো আলাদা, এভাবে কিন্তু আমাকে রাখতে হয়। স্বামীর অল্প ইনকামে অল্প টাকার বাজার দিয়ে কিভাবে বেশি দিন চালিয়ে টাকা সঞ্চয় করি। দেখুন, আমি কিন্তু অল্প করে বাজার করি, যেহেতু
মশারিটা এখন আমি তুলি নাই, কারণ মানে কারেন্টটা চলে গিয়েছিল, সেই জন্য কারেন্ট চলে যাওয়ার পর কিন্তু দিনে হোক রাতে হোক মশার যে উপদ্রব হয়, ওই জন্য মশারি ফেলেই কিন্তু আমি একটু শুয়ে আরাম করছিলাম। তো এখনও তোলা হয় নাই মশারিটা, তো ওই রকমই আছে। তো ভাবলাম পরে তুলবো, অফ ক্যামেরায় তুলে নেব, সেই জন্যই আর কি। তোমরাও চাইলে আমার মতো করে টাকা সঞ্চয় করতে পারো। কিভাবে আমি টাকা সঞ্চয় করি সেটাও বলছি। আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেক মাসেই আমাকে 10,000 করে টাকা হাতে তুলে দেয়। এখন 10,000-এর মধ্যে আমাকে বুদ্ধি খাটিয়ে 2,000 টাকা হলো সেভ করতে হবে। ওখান থেকে 2,000 হলো সেভ করতে হবে, আর 1,000 হলো আমাকে ওখান থেকে সেভ করতে হবে। টার্গেট নিতে হবে, আমাকে একটা টার্গেট নিতে হবে। টার্গেট না নিলে কিন্তু কোনো কাজই সম্ভব না। যে কোনো কাজ করো না কেন, ওটা টার্গেট নিয়ে করতে হবে, বুদ্ধিটা খাটাতে হবে। আর তোমার যদি বুদ্ধি থাকে তাহলে অল্প ইনকামেও কিন্তু টাকা সঞ্চয় করা সম্ভব হয়। আর যদি তোমার বুদ্ধিটা না থাকে তাহলে কিন্তু লাখ টাকা ইনকাম করলেও সেই লাখ টাকা দিয়েও সংসারটা চলবে না। স্বামী স্ত্রী দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, দুজনকে একে অপরের পরিপূরক হতে হবে, দুজনের মনের কথা বুঝতে হবে, তবেই তো সংসারটাকে পরিচালনা অল্প ইনকামেও করা যাবে। এখন যদি দুজনের মত এক না হয়, ও যদি ভাবে আলাদা, ও ভাবে আলাদা, তাহলে কিন্তু সংসারটা নড়বড়ে হয় আর ঝগড়াঝাটির সৃষ্টি হয়, সংসারটার উন্নতি হয় না। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত না থাকে তাহলে কিন্তু সেই সংসারে কোনো দিনও আল্লাহ বরকত দেয় না। সেই জন্য মিল মহব্বতটা থাকতে হবে 1 নম্বর। তো এই দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমি এভাবে রেখে দিচ্ছি। ডিমগুলো মানে বড় ডিম আলাদা, ছোট ডিম আলাদা, মাঝারি ডিম আলাদা, এভাবে সাইজ করে রাখতে হবে ডিমগুলোকে, তাহলে সুবিধা হবে। কেউ বড় ডিম, কেউ ছোট ডিম, কেউ মাঝারি, কেউ লাল, কেউ সাদা, এরকমভাবে কিন্তু চলে। তো চলো, এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি এভাবে রাখি। আর ডিম এভাবে না রাখলে কিন্তু ফাটার সম্ভাবনা থাকে, তখন মানে অন্যরকম একটা হয়, মানে ফাটলে কিন্তু ডিম থাকলে কিন্তু গন্ধ বের হয় একটা অন্যরকম। সেই জন্য আমি ওই ড্রামের মধ্যে ডিম রাখি। আর যদি কেউ যখন সাথ নিয়ে যায় তখন আমি পনির মধ্যে বেঁধে রেখে দেই। আর যদি কোথাও মানে কেউ ডাকে ডিম নিয়ে, তখন আমি ড্রামের মধ্যে নিয়ে যাই যাতে ভেঙে না যায়। আমার ব্যাগের ব্যবসা আলহামদুলিল্লাহ, ডিমের ব্যবসা আলহামদুলিল্লাহ খুব ভালোই চলছে, খুব সুন্দরভাবে চলছে। তোমরা দোয়া করবেন যাতে আমার ব্যবসা আরও উন্নতি হয়, আরও ভালো টাকা ইনকাম করতে পারি, সংসারের কাজে হাত বসাতে পারি। এটাই হচ্ছে মেন কথা। আমার বর্তমান টার্গেট হচ্ছে মেয়ের জন্য কিছু গয়না বানাবো, সোনার গয়না। তা বাপরে বাপ, সোনার যা দাম, গয়না তো দূরের কথা, বানাতেই পারবো না, দিতেই পারবো না মেয়েকে। কারণ আমাদের মতো গরিব মধ্যবিত্ত পরিবারের যা সোনার দাম বেড়েছে, মেয়ের বিয়ে দেবো কীভাবে, গয়নাগাটি কীভাবে বানাবো, সেটাই নিয়ে কিন্তু আমরা হিমশিম খাচ্ছি। তো কেউ আবার ফেসবুকের মধ্যে ছাড়ে যে ভোটের আগে যদি সোনার ভরি 50,000 60,000 হয় তবে আমরা ভোট দেবো, না হলে ভোট দেবো না, এরকম আর কি কথা শোনা যাচ্ছে আর কি। তো এখানে সেমাই বানাচ্ছি গ্যাসের মধ্যে, যেহেতু লাইট চলে গেছে, তো ভাবছি একটু সেমাই বানিয়ে মুড়ি দিয়ে খাবো আর কি। সেমাই যেহেতু আছে কয়েকদিন, তো সেমাই খাওয়া থাকবেই। তো এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, মানে ভেজা জ্যাপে, আর আমার সিঁড়িতে খুব কিন্তু হয়েছে, মানে জ্যাপে হয়ে গেছে। তো গ্যাস আছে, গ্যাস নতুন ভরিয়েছি, মানে রোজার আগে গ্যাস ভরিয়েছি, তো গ্যাস এখনও আছে। তো ভাবলাম যে না, লাইট চলে গেছে, তা কী হয়েছে, গ্যাসের মধ্যে একটু সেমাই বানিয়ে খাই। তো মুরগিদের এক ঝলক তোমাদের না দেখলে নেই। এই দেখুন ছোট্ট মেহমানরা, এখানে 135টা ছোটো মুরগির বাচ্চা আছে, তার মধ্যে 6 পিস মরে গেছে, ওরকম হবে। তো এই যে দেখুন, এখনও আমি উঠানটা ঝাড়ু দেই নেই। এই যে কবুতর ছেড়ে দিলাম, সকালের ব্লগ রাতের ব্লগ একসাথে আমি এডিট করতেছি। অফ ক্যামেরায় আমি আর কি উঠানটা ঝাড়ু দিয়ে নেব। এই যে কবুতররা ঢুকতেছে। আর এই যে দেখুন বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আজকে রান্না হবে কি সেটা। এই যে দেখুন ঘরের মেঝেটা ফুটো হয়ে গেছে, ওটা আমি নিজে হাত দিয়ে সিমেন্ট আর পাথর এনে নিজে হাত দিয়ে আর কি চুনাই করেছি। আর এখানে রান্না করব আজকে যে ডিম আলু দিয়ে একটু ডিম মাখা করব, ঝোল করব না, মাখাই করব। ঝোল মেয়ে খেতে চায় না, সেই জন্য ঝোল করব না, একটু মাখাই করব। আর দেখা যাক কী রান্না করি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ।